নমস্কার, মনির কিচেনে সবাইকে স্বাগত। আমি আজ বানিয়েছি সয়াবিনের তরকারি আর একটা আলাদা স্টাইলে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ বানিয়ে খাবেন। আর এটা যে সয়াবিনগুলো থাকে সেগুলো একদম সফটই থাকে, এমনিতেই সফট, কিন্তু এতে জলের মধ্যে মিশে যায় না। তাই দেখে নেওয়া যাক আমার রেসিপিটি, চলুন। এখানে আমি 200 গ্রামের মতো সয়াবিন নিয়ে নিয়েছি আর জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু নুন দিয়ে দেবো। আপনারা চাইলে তাড়াতাড়ি বানানোর জন্যে গরম জলও দিতে পারেন। আর ওটা আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেবো, তাহলে আমার হয়ে যাবে। আর এখানে আমি ওর জন্যে পেঁয়াজ, রসুন আর টমেটো আর 2টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। এই দেখুন আমার কিন্তু ভিজে গেছে। আর আমি হাতে চিপে চিপে এটাকে জলটাকে ফেলে দিয়ে একটা কিন্তু ডিম দিয়ে দিয়েছি। এই দেখুন, এবারে ভালো করে মিক্স করে দেবো নুন আর হলুদ দিয়ে। আপনারা যদি কম নুন খান তো পরেও দিতে পারেন। ভালো করে মিক্স করে নিয়েছি। এই দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর একটু সরষের তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতো। আর আমি ভালো করে এবারে এটাকে ভেজে নেব। এই দেখুন আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি আর এবারে এটাকে ভালো করে ভেজে নেব। আর এটা একটু লো ফ্লেমে ভাজবো, যাতে একটু ভালো করে ভাজাটা হয়। যত ভাজবে তত খেতে ভালো লাগে এটা। একদম ঝুরঝুরে করে ভেজে নেব এটাকে। এই দেখুন আমার ভাজাটা কিন্তু হয়ে এসেছে, আর একটু ভেজে নিলেই হবে। এই দেখুন আমার কিন্তু ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটা আমি এই সয়াবিন ভাজাটা আমি আলাদা করে রেখে দেবো। ওই কড়াইটাইতেই আমি সরষের তেল দিয়ে দেবো, আর একটু উপর থেকে তেল গরম হলে হিং দিয়ে দেবো। উপরে হিং দিয়ে দিয়েছি, একটু গোটা জিরা দিয়ে দেবো। আর সাথে একটা তেজপাতা, লং, এলাচ সব এর মধ্যে দিয়ে দেবো। এতে লঙ্কার ফোড়ন দেবো না, কেননা আমি ওই পেস্টেতে লঙ্কা দেওয়া আছে। এই দেখুন আমি যেটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিলাম। আর আমি আলাদা করে রসুন আর আদা পেস্ট করে রেখেছিলাম, সেটাও এক চামচ আমি দিয়ে দেবো। আর ওর সাথে ছিল গোটা শুকনো লঙ্কা, সেটাও আমি ওর সাথেই পেস্ট করেছিলাম, তাই আমি এটা আদা দিই না এতে। এই দেখুন এটা আদা পেস্ট আর একটু শুকনো লঙ্কার পেস্ট করে আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে 1 চামচের মতো। ভালো করে মিক্স করে নেব। আর ওই জারটাতে যেটা লেগেছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন জারটা দিয়ে আমি একটু জলটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। এই দেখুন ভালো করে আমার কষা হয়ে গেছে মশলাটা। আমি উপর থেকে এবারে ধনিয়া জিরার পাউডার দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, কারণ এটাতে যেহেতু ঝাল, বেশি ঝাল করবো না। আর লঙ্কাটা যেহেতু ঝাল নয়, তাই আমি এটা কালারের জন্য দিয়ে দিলাম। এই দেখুন ধনিয়া জিরা পাউডারও দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে আমি
এর সাথে একটু গরম মশলাও দিয়ে দিলাম। মশলাতে দিলে না গরম মশলা বেশি ভালো মিক্স হয়, উপর থেকে দিলে তো বেশি বেশি গন্ধ পাওয়া যায়। তার জন্য দেবেন মশলার সময় দেবেন, ভালো লাগবে কষার সময়। দেখুন মশলা আমার প্রায় কষা হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে কষে নেব। এই দেখুন আমার কষা কিন্তু ভালো করে হয়ে গেছে। আর আমি যেটা সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আর একটু ভালো করে 10 থেকে 15 মিনিটের মতো বা 10 মিনিটের মতো আমি কষে নেব। কারণ না কষলে না ওই জিরা আদা সবের গন্ধ পাওয়া যায়। আর উপর থেকে আমি জল দিয়ে দেবো। আপনারা চাইলে এইরকমও কষা কষাও খেতে পারেন, রুটির সাথে বা ভাতের সাথে যেটাই বলুন না কেন। আমি কিন্তু এখানে একটু জল দিয়ে মিক্স করেছি। এই দেখুন আমার কিন্তু সয়াবিন এবারে ভালো করে জলটা ফুটে গেলে সয়াবিনের তরকারি রেডি। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। আর একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। এতে ভাতে রুটিতে খুব সুন্দর লাগে। আর উপর থেকে স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে নামিয়ে নেবেন। আর থাকলে একটু ধনিয়া পাতাও দিয়ে দেবেন।